নমস্কার, রিতার রিয়েল লাইফ স্টোরি, রিতার সাথে আড্ডা কেমন লাগছে আপনাদের জানাবেন কমেন্ট বক্সে। গল্প করতে কেমন লাগছে, গল্প শুনতে কেমন লাগছে, আপনাদের ভালো লাগলে তবেই তো অন্যান্য গল্পগুলো আমি বলতে পারবো। একটু গলাটা আমার এখন তো বসে আছে, ঠান্ডা লেগেছে, বলছিলাম না আগের দিন শরীরটা ভালো ছিল না, তাই খুব জোরে কথা বলতে পারছি না। হয়তো ভিডিওগুলোর একটু সাউন্ডটা অতটা বেশি জোরে হচ্ছে না, শুনতে হয়তো একটু সমস্যা হতে পারে। হেডফোন লাগিয়ে শুনবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো আড্ডা শুরু হয়ে যাক আপনাদের সাথে। আজকে বলবো ভয়। ভয় আমাদের মনে অনেক রকম ভয় থাকে, এটা হারিয়ে ফেলার ভয়, ওটা হারিয়ে ফেলার ভয়, কতটা জীবনে সাকসেস হতে পারবো কি পারবো না তার ভয়, কতটা অর্থ জোগাড় করতে পারবো কি পারবো না তার ভয়, সন্তান কতটা সাকসেসফুল হবে কি হবে না তার ভয়। ভয় আর ভয়, ভয়ের যেন আর কোনো শেষ নেই। কিন্তু ভয় বলে অ্যাকচুয়ালি কিছু নেই। এটা একটা আমাদের মাথায় একটা সেট করা হয়েছে যে ভয় পেতে হবে, ভয় পেলে আমরা যত মানুষ ভয় পায় তত সে পিছিয়ে যায়, সে এগিয়ে যেতে পারে না। এগিয়ে গেলে সে অনেক সফল হয়ে যাবে, অনেক একটা কন্ডিশনিং করা হয় ভয় দিয়ে। এটা করো না, ওখানে যেও না, পড়ে যাবে, পড়ে গেলে ব্যথা পাবে, হ্যাঁ ব্যথা পেলেই হবে। আরে পড়ে গেলে ব্যথা পেলে পাবে, কী হবে তাতে, একটু ব্যথাই না পাবে, তার তো বেশি কিছু না। কিন্তু তাকে তো জানতে হবে, চলতে হবে, আগে এগোতে হবে জীবনে। তো ভয় পেয়ে চুপ করে বসে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে। জীবন খুব সুন্দর, আর জীবনের আগের দিন বলছিল না ট্রিপটা খুব ছোট, প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত মধ্যে কিছুটা সংসারের জন্য ব্যয় যেরকম করবেন, সেরকম নিজের জন্যও কিছুটা ব্যয় করবেন। দিনের শেষে আর যাই হোক কোনো রিগ্রেট থাকবে না যে সবার জন্য সব করলাম, কেউ আমার জন্য দেখছে না, করছে না। বৃদ্ধ বয়সে যেটা হয়, নিজের জন্য সময় দিন, নিজেকে ভালো রাখুন, নিজেকে একটু প্যাম্পার করুন, দেখবেন ভাল লাগবে। আমি বলছি, এটা আমার মত, হ্যাঁ এটা আমার চয়েস, আপনাদের কাছে এই জন্য শেয়ার করছি। আপনারা করে দেখুন, ভাল লাগবে। নিজেকে একটু সময় দিন, নিজেকে একটু প্যাম্পার করুন, নিজের জন্য কিছু কিনুন। হ্যাঁ, সবসময় সবার জন্য, যেমন ধরুন ছেলে মেয়ে নির্বিশেষে, মানে পুরুষ নারী নির্বিশেষে, যে সংসারের কর্তা বা কর্ত্রী, সে সর্বক্ষণ সবার কথা চিন্তা করে, ওর জন্য কিনবো, তার জন্য কিনবো। নিজে হয়তো একটা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে না, একদম না। সবার জন্য আপনি কিনবেন, অবশ্যই কিনবেন, কিন্তু নিজেকেও প্যাম্পার করবেন। তাহলে আপনি দেখবেন, আপনি যখন খুব ভালো থাকছেন, ফুরফুরে থাকছেন, তখন আপনার বাড়ির লোকরা আরও, আপনি যে গিফটগুলো তাদের জন্য এনেছেন তাদের তো ভালো লেগেছে, আপনি ফুরফুরে থাকার জন্য তাদের আরও ভালো লাগবে। হ্যাঁ, নিজেকে পীড়ন করে, কষ্ট দিয়ে, হ্যাঁ এগিয়ে গিয়ে লাভ নেই। কেন, দিনের শেষে আপনি একা এসছেন, একাই যাবেন। আর এই ট্রিপগুলো সবার সাথে, সবাই আমরা সহযাত্রী। সংসারে যারা আরও লোকজন আছে তারা সহযাত্রী, আর কিন্তু কিছু নয়। আপনি তাদের সাথে যতটুকু সময় আপনার আছে, ততটুকু সময় আপনি তাদের সাথে ব্যয় করতে পারবেন। যেদিন আপনার ট্রেন ছেড়ে দেবে আপনাকে, সেদিন স্টেশন ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আপনার ট্রেন আপনাকে নিয়ে আপনার গন্তব্যে চলে যাবে। তো নিজেকে একটু প্যাম্পার করলে, ভালো রাখলে মন্দ কী, মন্দ তো কিছু নেই। হ্যাঁ, কোনো খারাপ কাজ তো হচ্ছে না। নিজেকে একটু ভালোবাসছি, নিজেকে একটু প্যাম্পার করছি, নিজেকে একটু আলাদা করে সময় দিচ্ছি। হ্যাঁ, তো আমার সব বন্ধুদের বলবো, নিজেকে একটু সময় দিন, নিজের জন্য নিজে একটা ক্যাডবেরি কিনে খান, ভাল লাগবে, একদিন খেয়ে দেখুন। হ্যাঁ, তখন হয়তো মনটা টনটন করতে পারে, বাড়িতে মেয়ে আছে বা ছেলে আছে, তার জন্য নিয়ে যাবেন, তাদের জন্য পকেটে একটা করে নিন, নিজের জন্যও একটা কিনুন, দেখবেন খুব খুশি লাগবে। নিজের জন্য একটা গোলাপ কিনুন, নিজেকে দিন একটা গোলাপ। কে কবে আপনাকে একটা গোলাপ দেবে সেই আশায় বসে থাকার দরকার নেই কোনো। নিজেকে নিজে একটা গোলাপ কিনে দিন,
ভালোবাসার লোক থাকলে তাকেও দিন, কিন্তু নিজেকেও দিন, ভাল লাগবে। শুনে দেখুন, আশা করি সৎ পরামর্শ কাজে লাগবে। ভালো থাকবেন। পরম প্রেমময় করুণাময়ের আশীর্বাদে সকলের দিন ভালো কাটুক, ভালো থাকুন, এই প্রেয়ার করছি ঈশ্বরের কাছে। আজকে এই অবধি, আবার অন্যদিন।